শ্যামল মন ১৯শে মে মাইকেল বলে একটা অনলাইন স্পোর্টস পোর্টালে একটা ইন্টারভিউ বেরোয় ইস্টবেঙ্গল কোচ কোয়াদ্রাতের এক্সক্লুসিভলি সুনির্দিষ্টভাবে শ্যামল বেসরার ওপর। সেটা নিয়ে একটা ছোট্ট একটা আলোচনা করব। তো প্রথমে বলি যে এই মুহূর্তে আশা করি ইস্টবেঙ্গল ফ্যানদের মনটা শ্যামল নেই, আর আধারে নেই। কেননা আজকালে খবর বেরিয়েছে যে দিয়ামান্টাকসের কাছে যেসব মেডিকেল রিপোর্ট চেয়েছিল, দিয়ামান্টাকস প্রত্যেকটা রিপোর্ট পাঠিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাবকে, এবং ইস্টবেঙ্গল ক্লাবের যে মেডিকেল বোর্ড ছিল তারা সন্তুষ্ট, এবং দিয়ামান্টাকসের সাথে তারা 2 বছরের চুক্তি সম্পন্ন করেছে। আপনারা আজকালে যান, পেয়ে যাবেন, বা আমি যেই টুইটার ফোরামে লেখালেখি করি ওখানে আমি শেয়ার করে দিয়েছি, এবং ইয়েলো দিয়ে হাইলাইট করে দিয়েছি। আচ্ছা, এবার আসি ওই শ্যামল মন প্রসঙ্গে। তো একটা ১৯শে মে একটা ইন্টারভিউ বেরিয়েছিল কোয়াদ্রাতের, কিন্তু যে কোনো কারণেই হোক ওইটা আমার নজরে আসেনি, এবং আমি সোশ্যাল মিডিয়াতেও দেখিনি ইন্টারভিউটা। আপনারা ইন্টারভিউটা লিঙ্কটা আমার ওই টুইটার ফোরামে পেয়ে যাবেন, বা আপনারা যদি নিজেরা গুগলে গিয়ে সার্চ করেন, কেননা একটা যেটা ইন্টারভিউটা হেডিংটা বলে দিচ্ছি, উই হ্যাভ টু ক্রিয়েট আ প্রফেশনাল কার্লোস কোয়াদ্রাতস সার্টিফিকেট ফর ইস্ট বেঙ্গল ইয়াংস্টার শ্যামল বেসরা। আবার বলছি, উই হ্যাভ টু ক্রিয়েট আ প্রফেশনাল কার্লোস কোয়াদ্রাতস সার্টিফিকেট ফর ইস্ট বেঙ্গল ইয়াংস্টার শ্যামল বেসরা। ১৯শে মে রোববার ইন্টারভিউটা বেরিয়েছে পুরোপুরি শ্যামল বেসরাকে নিয়ে। এখন এই ইন্টারভিউটা নির্যাসটা আগে বলি। ইন্টারভিউতে ভীষণ প্রশংসা করেছে শ্যামল বেসরার কার্লোস কোয়াদ্রাত, গোটা ইন্টারভিউটা জুড়ে, কেন এটা শুধু শ্যামল বেসরাকে নিয়ে অনেকটা ইন্টারভিউ, ডিটেলড ইন্টারভিউ, এবং বলেছে ও আমার সামনের মরশুমে ওকে নিয়ে অনেক পরিকল্পনা আছে বলে এবার কিছু বিষয় নিয়ে বলেছে, যেগুলো নিয়ে আমি বা বেশ কিছু ফ্যান আমরা অনেক দিন ধরে আলোচনা করেছি কলকাতা ফুটবল লিগে, এবং তার পরিপ্রেক্ষিতে কিছু প্রশ্ন রাখবো। আগে বলিনি কোয়াদ্রাত কি বলেছে। কোয়াদ্রাত বলেছে যে শ্যামল বেসরা তো টেকনিক্যালি সব ভালো, আমি আমার আগামী দিনের পরের মরশুমে ওকে নিয়ে অনেক কাজ করব, কিন্তু ওকে নিয়ে আমাকে অনেক দিন কাজ করতে হবে, কেননা ওর দেহ খুব দুর্বল, মাসেল প্রায় নেই বললেই চলে ওর, যার দরুন ও যদিও আরএফডিএল সেমিফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ পেয়েছে, কিন্তু পাঞ্জাবের সাথে এখানে উনি আবার আরএফডিএল বলে, তারপর যে পাঞ্জাবটা বলছে এটা আরএফডিএলের ম্যাচটা না, আইএসএলের ম্যাচে চলে গেলেন। পাঞ্জাবের সাথে ও বেশ কিছু ডুয়াল শারীরিক সক্ষমতার জন্য হেরে যায়, এবং ও একটা দূরপাল্লার শট মারে, যে শটটা মারা উচিত ছিল না। এই প্রত্যেকটা বিষয় নিয়ে বিশদে আলোচনা পূর্বে হয়ে গেছে আমার ওই টুইটার চ্যাট ফোরামে। এবার আসা যাক কিছু প্রশ্নে। এখন কোয়াদ্রা যেইভাবে গদগদ হয়ে সার্টিফিকেট দিল শ্যামল বেসরাকে ওর শারীরিক ব্যাপারটা ছাড়া, সেই ব্যাপারটা এই ১৯শে মে নিশ্চয়ই উনি উপলব্ধি করেননি, বা মে মাসে উপলব্ধি করেননি, বা আরএফডিএলের সময় উপলব্ধি করেননি। এটা কিন্তু কলকাতা ফুটবল লিগের সময় যে কোনো বিচক্ষণ মানুষ উপলব্ধি করেছে। আমরা প্রচুর এ নিয়ে আলোচনা করেছি ফোরামে। তো উনি যদি তখনই উপলব্ধি করে থেকে থাকেন যে শ্যামল বেসরা টেকনিক্যালি দুর্দান্ত একটা প্লেয়ার, কিন্তু ওর শারীরিক সক্ষমতার অভাব আছে, ওকে আরেকটু সবল হতে হবে, তাহলে উনি এই সিএফএল এর পর ওকে ফ্রিজ করে দিলেন কেন? ও কোনো প্রকার খেলাধুলোয় ছিল না, ওকে এমনি নর্মাল, ধরুন এই দুর্গাপুরে ম্যাচ হচ্ছে, রায়গঞ্জে হচ্ছে, কোথাও নামাচ্ছে না, একদম শেষের দিকে নামাচ্ছে। ওর শারীরিকভাবে যাতে সক্ষম হয় তার কি ব্যবস্থা করা হয়েছে? ইস্টবেঙ্গল যে এত পয়সা খরচ করে স্পেন থেকে নিয়ে এসছে ফিজিক্যাল ট্রেনার, সে কি শ্যামল বেসরার পেছনে সময় ব্যয় করেছে? আমরা তো সোশ্যাল মিডিয়াতে একটাও ছবি দেখিনি যে আইএসএলের যে ট্রেনার যে কোয়াদ্রাতের সাথে 6 মাস স্পেনেই থাকে, 6 মাস ওয়ার্ক অ্যাট সাইট, 6 মাস ভ্যাকেশন অ্যাট হোম। আমরা তো একবারও দেখিনি যে শ্যামল বেসরার পেছনে বিন্দুমাত্র শ্রম ব্যয় করছে এরা। এই এতগুলো মাস যে অপচয় হলো, এই ক্ষতিপূরণটা কে করবে? শ্যামল বেসরার ক্ষতি হলো, ইস্টবেঙ্গলের ক্ষতি হলো। এই প্রশ্নটা কে রাখবে কোয়াদ্রাতের কাছে যে আপনি
গত সিএফএল থেকে আজকের সিএফএলের মধ্যে এই যে সিএফএল গুলি মারুন, এই যে আইএসএল হয়ে গেল, ফিজিক্যাল ট্রেনার ওখানে বসে কি করছে স্পেনে? 6 মাস মানে সার্কাস পার্টি নাকি? তারা কলকাতায় বসে শ্যামল ওসাকে ট্রেনিংটা দিচ্ছে না কেন, ফিজিক্যাল ট্রেনিং? আর শ্যামল বেসরার এবার ব্যাপারটায় আসি, এই যে বললো পাঞ্জাবের সাথে ডুয়েলটা হারিয়েছে, এই নিয়ে অনেক আলোচনা হয়েছে। এবার ওই ম্যাচে যে আইএসএলের শেষ ম্যাচে নামিয়েছিল হাফ টাইমের পর শ্যামল বেসরাকে, সেখানে কিছু প্রশ্ন রয়েছে। আপনারা দেখবেন ভিডিওতে যে নামার সময় শ্যামল বেসরার কাঁধে হাত ফাত থেকে কোয়াড্রাতো অনেক কিছুকে বলছে একদম সাইড লাইনের ধারে। না, শ্যামল বেসরা কি ইংরাজি জানে? পান্ডুয়ার ছেলে, বাংলা মিডিয়ামে পড়েছে, ও কি ইংরাজি জানে? ওকে ওই মুহূর্তে মানে ক্যামেরা যাতে ফোকাস থাকে, একটা যেন একটা গুহার মধ্যে কেউ ধ্যানমগ্ন, মানে ক্যামেরা নিয়ে ধ্যানমগ্ন, সিসিটিভির সামনে ধ্যানমগ্ন, কোনো বিবেকানন্দ কন্যাকুমারীতে বা কোনো কৈলাসের গুহার মধ্যে, ওরকম মানে সাইড লাইনের ধারে কাঁধে হাত থেকে ওই কুয়াদ্রাতো ওনার হেভিলি স্প্যানিশ অ্যাকসেন্টে শ্যামল বেসরাকে যে ইংরাজি বলছে, কুয়াদ্রাতো ইংরাজিতে আমি বুঝতে পারি না। আমি এতগুলো দেশে থেকেছি, আমেরিকাতেও থেকেছি, ইংল্যান্ডেও থেকেছি, আমি নিজেও কুয়াদ্রাতো ইংরাজি বুঝতে পারি না, এত ঠিক স্প্যানিশ অ্যাকসেন্ট। তো ওই মুহূর্তে ওই ভিড়ভাট্টার মধ্যে একটা ছেলে যখন প্রথমবার নামছে একটা আইএসএলে, ওর কাঁধে হাত রেখে আপনাকে ইংরাজিতেই বোঝাতে হলো এই ক্যামেরার সামনে ওই ছবিটার জন্য? আপনি তো এটা রিজার্ভ বেঞ্চে কোনো ইন্ডিয়ান বিনো বা কাউকে দিয়ে বা বাঙালি যে তাকে দিয়েও বলাতে পারতেন। ওটা আপনাকে ওই মুহূর্তে বলতে হলো, মানে সাইড লাইন ছাড়া কি দেখা যাচ্ছিল না? মাঠটা আপনি বলতেই পারেন অনেকে, না না মাঠের কে কোথায় দাঁড়াবে, ওকে কোথায় কী করতে হবে সেটা বলছিল। ওটা মানে ওই মুহূর্তে মানে ওই সাইড লাইনে কাঁধে কোয়াদ্রাতকে হাতটা রেখেই বোঝাতে হলো ইংরাজিতে, ওই ধরনের ইংরাজিতে, একটা স্প্যানিশ মার্কা একটা সস্তা ইংরাজিতে বোঝাতে হলো। এবার আসা যাক যে ও যে কতগুলো ডুয়েল হারিয়েছে সেটা নিয়ে পরদিনই আলোচনা করেছিলাম। প্রথম 10-15 মিনিট শ্যামল বেসরা ওই ম্যাচে পুরো সেকেন্ড হাফ খেলেছে, প্লাস ইঞ্জুরি টাইম। তো শ্যামল বেসরার ওই ম্যাচে শুরুর 10-15 মিনিট একটু অসুবিধা হয়েছে, এবং অসুবিধাটা কিন্তু যতটা না স্ট্রেংথের কারণে হয়েছে তার থেকে বেশি স্পিডের কারণে হয়েছে। স্পিড মানে শ্যামল বেসরা তার আগে কোথায় খেলেছে? শ্যামল বেসরা তার আগে কলকাতা ফুটবল লিগে খেলেছে, খেলতে খেলতে একটা ম্যাচে নামলো সেকেন্ড হাফের পর, এত ভালো খেলছিল যে ওকে তুলে নিল, মানে না মানে মাঠে নামার পর ওকে বলে এই শ্যামল চলে এসো বলে ওকে সরিয়ে নিল সেই ম্যাচটায়। তারপর ওকে ফ্রিজ করে দেওয়া হয়েছিল, মানে কলকাতা ফুটবল লিগে ওই যে তুলে নিল, তারপর ওকে আর নামায়নি। তারপর এমনি অনেক দিন ওকে অনেক ম্যাচে নামায়নি। তারপর ওই যেসব মানে ইনভাইটেশন টুর্নামেন্ট হয়, এমএলএ কাপ, মানে শেষের দিকে নামাতো। তো সেখান থেকে ওকে দুম করে বাধ্য হয়ে এক প্রকার চাপে পড়ে, বোধহয় ক্লাব সমর্থকরা তো চাপ দিয়েছে, বোধহয় কর্মকর্তারা চাপ দিয়েছে, তখন ওকে দুম করে নামালো। জাস্ট আরএফডিএলের পরই ওকে নামালো, এবং যখন ওকে প্রমোট করলো, ওকে আর মহিতোষকে, তখন ইস্টবেঙ্গল লজ্জাজ্জরে অবস্থা, ইস্টবেঙ্গল খালি ট্র্যাভেল করছে, মানে ট্রেনিং সেশন প্রায় হয়নি। তো শ্যামল বেসরা লিটারেলি আরএফডিএল থেকে ডাইরেক্ট নেমে পড়েছিল আইএসএলে। মানে ও যে একটা ধরুন, আপনি ধরুন ম্যাচ খেললেন না কিন্তু অনুশীলন করলেন আপনার আইএসএল টিমের ছেলেদের সাথে, তাহলেও আপনি একটা স্পিডের সাথে সরগর হতে পারেন। একটা ব্যাপার তো আছে, আপনি যতই মানে আপনি হাই স্পিডের প্লেয়ার হন, কিন্তু আপনি যদি রেগুলারলি একটা লো স্পিডে খেলেন, আপনার কিছুটা স্পিড আপনার সাফার করে। তো আপনাকে হাই স্পিডে গিয়ে একটু অ্যাডজাস্ট হতে হয়, ঠিক আছে? তো অ্যাডজাস্ট হওয়ার বেস্ট উপায় হচ্ছে ট্রেনিং করা। প্রথমে আপনি আপনার নিজস্ব আইএসএল স্কোয়াডের সাথে ট্রেনিং করলেন। তো সেই সুযোগটা কিন্তু শ্যামল বেসরা পায়নি। খুব মানে হার্ডলি হয়তো 3-4টে ম্যাক্সিমাম সেশন হয়েছে সেই সময়, যেই সময় ও প্রমোট হয়েছে। তারপর কারণ গোটা টিম ট্র্যাভেল করছিল। এইবার সুতরাং মানে যে কোনো প্লেয়ারের সাথেই হবে, প্রথমবার যদি আইএসএলে নামে একটু স্পিডের সাথে, এবং আপনারা যদি ভালো করে ক্লোজলি দেখেন, ম্যাক্সিমাম টাইমে ও কিন্তু যতটা স্ট্রেংথের জন্য বল হারিয়েছে, ও স্পিডের কাছে মার খেয়েছে। মানে যেই স্পিডে ওকে চিন্তাভাবনা করতে হবে, যে স্পিডে বল ধরতে হবে, ছাড়তে হবে, সেই স্পিডটা বুঝতে ওর 10-15 মিনিট লেগে গেছে। তারপরে ও নিজেকে মানিয়ে নিয়েছে আইএসএলের সাথে, ঠিক আছে? আর যে শটটা বললেন, ওটা গোটা সেকেন্ড হাফে থেকে একটাই ওরকম ভুল করেছে। ওরকম ভুল যে কোনো কেউ করবে প্রথমবার নেমে, ওইটা নিয়ে অত আলোচনা কেন করলো জানি না। মানে এখানে মনে হলো কোয়াদ্রাত নিজেকে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করছে, মানে
সেলফ ডিফেন্স, যে আমি কেন নামাইনি এতদিন। তো কোয়াড্রাতে যাদের নামিয়েছিল, ধরুন এই গুরনাজ গুই থেকে নিয়ে এসেছিল, ওদেরকে এর আগে প্রচুর নামিয়েছে সিনিয়র লেভেলে, ওরা মানে মানে পাত্তাই পায়নি। মানে গুরনাজ গুইতে তো কলকাতা ফুটবল লিগেই মানে স্পিডের সাথে মানিয়ে নিতে পারে না, গুরনাজ গুইতের এমন অবস্থা। তো সেই নিয়ে তো কোয়াড্রাত কোনো কথাবার্তা বলে না, আমানের কথা তো বলে না, আমানের পা থেকে বল ছিটকে যায় বলে না। হঠাৎ করে এই একটা ইনস্ট্যান্স, গোটা সেকেন্ড হাফে একটা শট মারলো, হঠাৎ সেটা উল্লেখ করলো কেন? মানে দরকার নেই। মানে দেখুন কোয়াড্রাত এইভাবে কী সেলফ ডিফেন্স করছে জানি না। মানে আপনার প্যান্টে ফুটো আছে কি না হয়তো অনেকেই দেখতে পারবে না, যাদের চোখের পাওয়ার কম, কিন্তু অনেকে তো অলরেডি দেখে ফেলেছে। এটা নিয়ে অত কচলানোর দরকার নেই। আপনি প্রশংসা করছেন, ঠিক আছে, এবার উন্নতি দরকার, ঠিক আছে, এবার ওর ট্রেনিংয়ের দরকার। এবং ট্রেনিংয়ের ক্ষেত্রে একটা বিষয় নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, এখানে নয়, ওই যে টুইটার ফোরামে। সবার ফিজিক একরকম হয় না, ঠিক আছে, কিন্তু জঙ্গলে সবাই বেঁচে থাকে। শুধু মানে এমন নয় যে শুধু গন্ডার আর হাতি বেঁচে থাকে, প্রত্যেকটা প্রাণী বেঁচে থাকে জঙ্গলে। এবার এক একটা প্রাণী এক একভাবে বেঁচে থাকে। হরিণের বেঁচে থাকার কি চপলতা, অ্যাজিলিটি, কুইক অ্যাক্সিলারেশন, হরিণের যে গুণটা আছে, হাতে ওই হাতের মতন করে আসে, গন্ডা ধর 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 করে আসে। বাঘ, চিতা, এদের প্রত্যেকেরই কিছু স্ট্রেংথ আছে, কিছু উইকনেস আছে। যদি ধরুন বাঘ কাছে সব গুণ থাকতো, তাহলে বাঘকে অত মানে কষ্ট করে আর শিকার করতে হতো না। আমরা যখন ধরুন কোনো একটা চ্যানেলে দেখি যে বাঘ শিকার করছে, আমরা গোটা ব্যাপারটা বাঘের ওই স্ট্রাগলটা দেখতে পাই না, আমরা জাস্ট দেখি। কিন্তু একটা শিকার করতে গিয়ে বাঘের সত্যি সত্যি পেছনটা ফেটে যায়। আমরা ব্যর্থতাটা দেখি না, ওই যেই মুহূর্তে শিকারটা করছে শুধু সেইটা দেখি, তার আগে যে কতবার বাঘ ব্যর্থ হয় সেটা দেখি না। তো মোদ্দা কথা হলো যে প্রত্যেকটা প্রাণীর কিছু স্ট্রেংথ থাকে, ফিজিক্যালি কিছু স্ট্রেংথ থাকে, কিছু উইকনেস থাকে। শ্যামল বেশটা দুর্বল আমরা জানি, কিছু স্ট্রেংথ অবশ্যই বাড়ানো দরকার, কিন্তু এতটাও বাড়ানো দরকার নয়, মানে মাসেল রাদার, যে ও একটা হাল্ক টাইপ হয়ে যাবে। সেটা করলেও বিপদ। মানে ধরুন আপনি হরিণকে এত খাওয়ালেন যে হরিণ নড়তে চড়তে পারছে না, ওই হরিণ কিন্তু জঙ্গলে প্রথম বাঘের কাছেই মারা পড়বে। যে প্রথম বাঘের সঙ্গে দর্শন হবে, দৌড়াতে পারবে না, মারা পড়বে। কেননা হরিণের আসল স্ট্রেংথ হচ্ছে ওর অ্যাজিলিটি বা কুইক অ্যাক্সিলারেশন। অনেকে দেখবেন ওই বাড়ির পোষে অ্যালসেশিয়ান কুকুরকে এত খাওয়ায় যে থপ 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 করে দৌড়ে, হাঁটতেও পারে না। তো শ্যামল বেশটার ক্ষেত্রে কিন্তু এই ধরনের ফিজিক অনেকেরই হয়, একদম রোগা পটকা। যখন আইএম ভিজন প্রথম এসেছিল মোহনবাগানে খেলতে কলকাতায়, কেরালা পুলিশ থেকে, ও একদম মানে শ্যামলের খারাপ অবস্থা ছিল, একটু লম্বা ছিল সেরফ, কিন্তু একদম লিকলিকে চেহারা ছিল। তো যাকে তখন অত বিদেশি তো খেলতো না ভারতীয় ফুটবলে, তো এখন খেলছে আইএসএলে, ধরুন সন্ডামার্কা খেলছে, চারটে বিদেশি। তো এখন স্ট্রেংথ দরকার, কিন্তু স্ট্রেংথ মানে এমন নয় যে বিশাল বড় ধেয় করতে হবে। ইটালিয়ানদের দেখবেন অনেকটা লিন ফিগার হয়, ঠিক আছে, আবার দেখবেন জার্মানদের একটা বড়, নাইজেরিয়ানদের দেখবেন ধামসা চেহারা হয়, জাপানিজদের দেখবেন হাইট কম কিন্তু ওদের মানে স্পিড খুব ভালো, কোরিয়ানদের হাইট খুব ভালো, স্পিড, অ্যাজিলিটি, এগুলো ফ্লেক্সিবিলিটি, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো শ্যামল বেস্টার মতন যাদের এই ধরনের ফিজিক, তাদের আসল স্ট্রেংথ কিন্তু তাদের অ্যাজিলিটি এবং তাদের ফ্লেক্সিবিলিটি অফ দ্য বডি। এবং তার ফলস্বরূপ শ্যামল সাডেন অ্যাক্সিলারেট করতে পারে, দুমদাম বেঁকে যেতে পারে, ডান দিক বাদিক, এগুলো সব পারে। তো ওর যে স্ট্রেংথ ট্রেনিং হবে, সেখানে কিন্তু ওর এই যে গুণগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট করা চলবে না, খুব সাবধানে করতে হবে। মানে অশিক্ষিতের মতন মানে ফিজিক্যাল ট্রেনিং করলে চলবে না। এখন কুয়াদ্রাতের মতন লোকদের কি হয়, বা যারা স্পেন থেকে আসে, স্পেনে এখন অনেকটা হয়েছে, ধরুন বিভিন্ন দেশ থেকে লোকজন আসছে, কিন্তু তবুও ওই খুব একটা কসমোপলিটন কালচার নয়। তো সেখানে ওদের একটা সমস্যা হতেই পারে যে ওদের যে অভিজ্ঞতা, ধরুন মানে যারা ফিজিক্যাল ট্রেনিং করে, ওরা মূলত স্প্যানিয়ার্ডদের বা ক্যাটালান এদের নিয়ে কাজকর্ম করে এসেছে। তো অন্য জাতির লোকদের কী ধরনের ফিজিক হয়, কী ধরনের বডি স্ট্রাকচার হয়, সেগুলো নিয়ে কীভাবে কাজ করতে হয় ওদের অভিজ্ঞতা নাও থাকতে পারে। আমার মনে আছে যখন কার্লোস নোলার ছিল, তখন ওর মা খুব অ্যাক্টিভ ছিল সোশ্যাল মিডিয়ায়।
রাদার টুইটারে। তো ওর মা আমাকে মাঝে মধ্যে টুইট করতো ছেলের সম্পর্কে এটা ওটা জানার জন্য। এমন না যে আমি কলকাতায় ছিলাম, কিন্তু যেহেতু আমি কলকাতার ছেলে তাই এটা ওটা জিজ্ঞেস করতো। তো ওর মা তখন বলতো যে ওর ছেলে কার্লোস ও খুব চেষ্টা করছে মানে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় বডি কালচার বোঝার জন্য, ফুড হ্যাবিট বোঝার জন্য। এগুলো খুব ইম্পর্টেন্ট। আপনি ধরুন এক রকমের খাবার খেয়ে বড় হন, পাস্তা টাস্তা খান হয়তো, আপনি ভাবলেন ভারতে সবাই এসে পাস্তা খাবে, তার একটা মুশকিল আছে, কেননা এই ফুড অনেকটা হিউম্যান এভলিউশনের সাথে জড়িত। এক একটা দেশের মানুষ এক একটা খাবারের সাথে অভ্যস্ত হয়ে যায়, মানে যুগের পর যুগ ধরে। তো এই জ্ঞানগুলো যে ধরুন কোনো দিন স্পেনের বাইরে কাজ করেনি তার না থাকাটাই স্বাভাবিক। তো দেখা যাক কি হয়। তো যেটা আগেও আমি বলেছি এবং আবারও বলবো যে এটা খুবই ভালো যে শ্যামল বেসরা কার্তিক কিস্কুর কাছে ট্রেনিং নিচ্ছে, পার্সোনাল ট্রেনিং, ফুটবল ট্রেনিং, ও অ্যাজ আ পার্সোনাল কোচ। পার্সোনাল স্কিলটা খুব ইম্পর্টেন্ট। ও যদি শুধু শুধু কুয়াদ্রাত আর বিনোর ওপর ভরসা করে তো কিচ্ছু হবে না ওর। এবং সাথে সাথে ওকে একটা ফিজিক্যাল ট্রেনারও রাখতে হবে। এখন ও যেহেতু আইএসএল স্কোয়াডে ঢুকবে তো বোঝাই যাচ্ছে ওর কিছুটা মাইনেও নিশ্চয়ই বাড়বে। তো সেই স্যালারি থেকে একটা অংশ ওকে কিন্তু রাখতে হবে একটা ভালো একটা পার্সোনাল ট্রেনার রাখার জন্য, স্থানীয় ছেলে, তার মধ্যে যে শিক্ষিত একটু মোটামুটি। কেননা এই দেখতেই তো পাচ্ছেন যে ক্লাবের যে ট্রেনারে 6 মাস স্পেনেই থাকে, ওই হরিণ লুটের মতন একটা মানে একটা মাস স্কেলে একটা ট্রেনিং করায়। তো পার্সোনালি শ্যামলে যেটা দরকার সেটা কিন্তু বুঝতে হবে কাউকে একজনকে, মানে অ্যাজ আ ফুটবলার ওর কী কী দরকার, কোথায় কোথায় ওর খামতি আছে, কোথায় কোথায় উন্নতির অবকাশ আছে, কোথায় কোথায় কোনো জিনিস একদমই অনুপস্থিত, সেই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। সেটা নয় কার্তিক কিস্কু করে দেবে, কিন্তু ফিজিক্যাল ব্যাপারটার জন্য ওকে একটা রাখতে হবে। এবং এটা আমি বলবো প্রায় প্রত্যেকটা যারা স্থানীয় প্লেয়ার আছে তাদের তো এই উপায়টা আছে, যেহেতু তারা এই লোকালি লোকদের চেনে, কলকাতার লোকদের চেনে, তো তারা এটা করুক, একটা মানে পার্সোনাল ফুটবল কোচ এবং একটা পার্সোনাল ফিজিক্যাল ট্রেনার রেখে তারপর নিজেদেরকে তৈরি করুক, মানে অ্যাজ আ ফুটবলার, ফিজিক্যালি টেকনিক্যালি, কারণ দুটো ব্যাপারই আছে, এগুলো করুক। আর ওই যেটা করতে হবে হচ্ছে এই 5 স্টার হোটেলে থাকা চলবে না, নব হোটেলে থাকা চলবে না, দিনে 2 ঘন্টা ট্রেনিং করে কিচ্ছু হবে না, শ্যামলেরও কিচ্ছু হবে না, একদম গুন্নাজ গুইতের মতন টোটাল ভোগে যাবে যদি 2 ঘন্টা দিনে ট্রেনিং করে। শ্যামলকেও এবং প্রত্যেককে, মৈতোষ এদেরকে ওই সল্ট লেক বা নিউ টাউন ওখানে কোথাও একটা থাকতে হবে, ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকুক এরা, কোনো অসুবিধা নেই, 3-4 জন মিলে নিক না একটা ফ্ল্যাট ভাড়া। ওই মেকাডাউনে ওখানে প্রচুর খেলার মাঠ আছে, ওখানে গিয়ে নিজেদের মতন বাড়তি ট্রেনিং করতে হবে। দিন রাত খালি ইনস্টাগ্রাম করলে কিচ্ছু হবে না। ওই 2 ঘন্টা ট্রেনিং আর ইনস্টাগ্রাম ও ফুটবল হিসেবে আপনি দাঁড়াতে পারবেন না। তো এটাই বলার ছিল। শ্যামল মন, অন্ধকারে মন, অন্ধকার দূর হোক সবার, সকলে ভালো থাকবেন।